তাদের দখলে সেটা তো মাঠের চিত্র দেখলে বুঝতে পারবে। আমরা তো আশা করবো যে সরকারের দখলে থাকবে, নির্বাচন কমিশনের দখলে থাকবে, যেন সরকার ও নির্বাচন কমিশনের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের গত 3টি যে ভোট ডাকাতি কারচুপি নির্বাচন হয়েছে তার চেয়ে একটা ভালো নির্বাচন হয়, যেখানে জনগণ ভোট দিতে পারবে, তাদের নিজের মতামত প্রকাশ করতে পারবে এবং জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে যারা আগামী 5 বছর এলাকার উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের ভাগ্য নির্ধারণ করবে, বাংলাদেশকে এগিয়ে নিবে। আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের 2022 সাল থেকেই আন্দোলন সংগ্রাম করে আসছি। সেই জায়গা থেকে আমাদের একটা বোঝাপড়া ছিল, যে কারণে আমরা বিএনপির সাথে আছি, সমঝোতায় নির্বাচন করছি। কিন্তু আমার এখানে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এখন এটা আসলে বিএনপির আপনার বিষয় বা সিদ্ধান্ত, যে তাদের প্রার্থীকে তারা কীভাবে ওঠাবে বা তাদের প্রার্থী তাদের বাধ্য হবে না অবাধ্য হবে। তবে আমি সিনিয়র নেতাদের আন্তরিকতা দেখেছি, তারা তাকে বহিষ্কার করেছে খালেদা জিয়ার মৃত্যুর দিন, এমনকি আমার 2 উপজেলার কমিটিও বিলুপ্ত করেছে। এবং শুরুর দিকে বিএনপির কম সংখ্যক নেতাকর্মী আমার সাথে থাকলেও পর্যায়ক্রমে অধিকাংশ নেতাকর্মী এখন আমার সাথে মাঠে থেকে কাজ করতেছে। আশাবাদী যে বিশেষ করে ওই এলাকা থেকে জনগণের জনসমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করতে পারবে। আর আমি মনে করি যে শুধুমাত্র বিএনপির ভোটে ওই এলাকা থেকে কারো পক্ষে এমপি হওয়া সম্ভব না। বিএনপি গত 50 বছরে ওই আসন একটিবারের জন্য পায়নি। এটা মূলত আওয়ামী লীগ অধ্যুষিত একটি এলাকা। আমি দলমত নির্বিশেষে সকলের সমর্থন চাই এলাকার উন্নয়নের জন্য, এলাকাকে এগিয়ে নিতে। আমাদের যে দেশব্যাপী জাতীয় পর্যায়ে যে একটি পরিচিত অবস্থান, আমরা এলাকার জন্য যতটা উন্নয়ন করে মানুষকে সহযোগিতা করতে পারবো, ওখানকার অন্যান্য প্রার্থী যারা তারা সেটি পারবে না। আজকে চরমোনাইয়ের এই মাদ্রাসা প্রাঙ্গণে এখানে এসেছি। এখানে চরমোনাইয়ের মরহুম পীর সাহেব ওনার কবর জিয়ারত করতে, দোয়া নিতে, এবং বর্তমান পীর সাহেব আছেন রেজাউল করিম সহ মুফতি ফয়জুল হক সাহেব। ওনাদের সাথে আমার বলা চলে অনেক দিনের সম্পর্ক। আমি যখন ছাত্র আন্দোলন থেকেই ডাকসুর ভিপি হয়েছি, জাতীয় পর্যায়ে রাজনীতি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, এমনকি জুলাই গণ অভ্যুত্থানেও এই ছাত্র আন্দোলনে কীভাবে ছাত্রদের পাশে দাঁড়ানো যায়, ছাত্র আন্দোলনকে কীভাবে একটা গণ অভ্যুত্থানে রূপ দেওয়া যায়, তাদেরকেও বলেছি, তাদের সাথে আলাপ করেছি। রাজনৈতিকভাবে দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য আমরা একসাথে কাজ করেছি। ভবিষ্যতেও মৌলিক জায়গায় আমরা কাজ করব। কারণ বাংলাদেশটা তো ছোট্ট, এখানে সবার সাথে সবার একটা সম্পর্ক থাকা খুব জরুরি। রাজনৈতিকভাবে বিশেষ করে যারা কাজ করেন তাদের মধ্যে একটা পারস্পরিক সম্মানজনক সম্পর্ক থাকাটা খুবই দরকার। সেই জায়গা থেকে আমি এখানে এসেছি। সব উত্তরই পেয়ে গেছি। আর একটু ছোট, আপনার সাথে কথা বলার অনেক সুযোগ হয় না, অনেক প্রশ্ন ভালো দেখছি। আসলে নির্বাচনকালীন সময়টা যদি এই পরিস্থিতি থাকে, আসলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি, এই আশঙ্কা থাকে কিনা? এটা ঠিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু উন্নতিকরণ দরকার বা যতটুকু ভালো অবস্থান দরকার, সেই জায়গায় হয়তো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমাদেরকে একটা ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতেই হবে। সেই জায়গা থেকে আমরা আশাবাদী প্রশাসন বা সরকারের যতটুকু দুর্বলতা আছে তারা কাটিয়ে উঠবে এবং জনগণের আকাঙ্ক্ষার একটি ভালো নির্বাচন করার জন্য, যে নির্বাচন জনগণ ভোট দিবে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে এবং বাংলাদেশের মানুষ গণতন্ত্র তার ভোটাধিকার ফিরে পাবে, সেই পরিবেশ তৈরি করার জন্য সরকার ও নির্বাচন কমিশন কাজ করবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবে ঢেলে সাজাবেন এবং তাদেরকে সক্রিয় করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরও জনগণের প্রতি কমিটেড থেকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। থ্যাংক ইউ।
আপনার কাছে বিবাহ দিলাম, আপনার কাছে বিবাহ দিলাম, আপনার মনে আমি কবুল করলাম, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ।